আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা কেমন আছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুস্তম আলী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, আজকে একটি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সারা বিশ্ব থেকে হজ করতে যাই সুদূর মক্কায়। এই মক্কায় আমরা যে কাবা ঘরে হজ সম্পন্ন করতে যাই, এই মক্কা নগরী এবং এই শহরটাকে আসলে আহ, নবী নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের সময়ে মক্কা বলা হয়েছে, কিন্তু কোরআনে এই মক্কাটাকে বাক্কা বলে হিসাবে অভিহিত করা হয়েছে, বাক্কা হিসেবে অভিহিত করা হয়েছে। এটা আমরা আহ, কোরআনের সূরা আল ইমরানের 96তম আয়াতে পাবো। এটা আমরা একটু দেখি এখানে কি বলে বলে ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এর বাংলা অর্থ এরকম যে নিঃসন্দেহে এটি প্রথম ঘর যা মানব জাতির জন্য তৈরি হয়েছিল, যা বাক্কায় অবস্থিত। এটি প্রথম ঘর যা যা সারা জাহানের জন্য সুপথপ্রাপ্ত এবং বরকতময়। সূরা আনাম আয়াত নম্বর 96। এখানে এই আয়াতে মক্কাকে বাক্কা বলে অভিহিত করা হচ্ছে। আবার এটা পরবর্তীতে যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তার জীবদ্দশায় উনি যখন বেঁচে ছিলেন, ওনাকে উদ্দেশ্য করে 48 নম্বর আয়াতের 48 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে এটি সেই কিতাব যা পূর্ববর্তী কিতাবসমূহের প্রমাণ এবং সাক্ষ্য বহন করে, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। এই কিতাব দিয়ে আপনি মক্কা এবং তার আশেপাশের লোকজনকে ভীতি প্রদর্শন করুন, অর্থাৎ পরকাল, কিয়ামত, পুনরুত্থান দিবস, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ভীতি প্রদর্শনের ইঙ্গিত প্রদান করেছেন। তাহলে এটি দেখা যাচ্ছে যে এই মক্কা বা এই বাক্কা জায়গাটা প্রথমে বিরান ভূমি ছিল, সেখানে কোনো জনমানবহীন ছিল। আল্লাহ তাআলা এটাকে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী এবং কন্যাকে রেখে গেলেন, তখন আল্লাহ পাক বলতেছেন যে এই শহরকে আমি নিরাপদ শহর করব, এই শহরকে আমি বরকতময় করব এবং মানব জাতির সম্মিলন স্থান করব। কিন্তু এটা ঠিক যে এটা ছিল সেই সময় বিরান ভূমি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের যে দূরত্বটা, যে গ্যাপটা, এটা মোটামুটি 2000 বছরের। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই মক্কা শহরটি আল্লাহ তাআলার যে দেয়া নাম, সেই নামটি হলো বাক্কা। এটি মক্কা নয়, মক্কা হিসেবেও আল্লাহ তাআলা এটাকে অভিহিত করেছেন। আবার পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, ইনডাইরেক্টলি এই শহরটার আবার বিভিন্ন নামকরণ করা হয়েছে, যেমন নিরাপদ শহর, শহরের মাতা, এগুলো হিসেবে আখ্যায়িত করেছে। তবে এটা ঠিক যে এই কোরআনে মক্কাকে বাক্কা হিসেবে অভিহিত করা হয়েছে, এবং ধরে নেওয়া যায় এটা কোনো মানব জাতির দেয়া নাম নয়, এবং এটা আল্লাহ পাক উনি নিজেই নামটা দিয়েছেন। পরবর্তীতে এটা মক্কা রূপ নাম ধারণ করেছে, যা কোরআনেও পাওয়া যায়। আপনারা চিন্তা ভাবনা করেন, আমি বাক্কা বলে ডাকার পক্ষে। আপনারা সকলে ভালো থাকেন, আবার পরবর্তীতে দেখা করেন। আসসালামু আলাইকুম।